নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। গৃহিণী সিস্টার ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো এই দেখো সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করেই রান্নাবান্না সেরে নিয়েছি। তো চলো এখন চলে যাব ছাদে। মেঘলা মেঘলা ওয়েদার, তো ভালোই হবে। তো দুটো গাছ এনেছি, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তো সেই গাছ দুটো যে টবে লাগাবো সেই সময় আর করে উঠতে পারি না। তো আজকে ভেবেছি তাড়াতাড়ি লাগাবোই আজকে, তাই চটপট করে রান্না সেরে নিলাম। চলে এসেছি আমাদের ওপরে, তো 3 তলায় ঠাকুর রয়েছে। চলো একটু ঠাকুর দর্শন করে নিই। ওপরে এসছি, একটু ঠাকুর দর্শন করব না সেটা তো হতে পারে না। তো এই যে আমি দর্শন করে নিলাম ঠাকুর, আর আমার সাথে তোমাদেরও একটু ঠাকুর মন্দিরটা আমাদের দর্শন করিয়ে দিলাম। তো পুজো হয়ে গেছে, সকাল সকালই দেখো দাদার ছেলে পুজো করে গেছে, কেন আমাদের নারায়ণশিলা রয়েছে। তো এই যে ছাদে চলে এসেছি। এবার এখানে দেখো আমার বাগানটা একটু তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প করে গাছ এনে এনে বাগানটা প্রায় অনেকটাই ভরে উঠেছে। তো এখানে এই দেখো এই একটা টগর ফুল গাছ, তো এই গাছটাই নিয়ে এসেছিলাম। দেখো এখনও টবে লাগানো হয়নি গাছটা। তো এই দেখো কত বড় বড় টগর ফুল হয়েছে, বেশ ভালো লাগছে। আর আমার না সত্যি একটা নেশা গাছের প্রতি। রাস্তায় বেরোলেই মানে বাজারঘাটে বেরোলেই গাছ দেখলে আমি নিয়ে আসবো। তো এখানে একটা নিয়ে এসেছে নীলকণ্ঠ ফুল গাছ। এই দেখো এটা একটু হালকা পার্পেল কালারের, ফুলটার কালারটা দেখো। আর এই গাছটা দেখো, এটাও একটা নীলকণ্ঠ গাছ ছিল। তো এই গাছটা দেখো আমি নিয়ে এসেছিলাম। তো এইটা আমি ভুল করে একটু সার দিয়েছিলাম লাগানোর সময়, তো সেই জন্যই গাছটা দেখো পুরো শুকিয়ে এসছে। সত্যি খারাপ লাগছে দেখে, তো হবে কি না তাও জানি না। আর এখানে একটু দেখো একটা দেখো থোকা জবা হয়েছে, কি ভালো লাগছে না দেখতে, পুরো সবুজ। একটু বৃষ্টির মানে ওয়েদারটাও পুরো মেঘলা মেঘলা, তো আর বৃষ্টিতে গাছগুলো পুরো একবারে সতেজ হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে এই যে লেবু গাছটা রোজ এসে একবার করে দেখি, কিন্তু লেবু আর দেখতে পাই না, ফুলও দেখতে পাই না। সত্যি একবার যা হওয়ার লেবু হয়ে গেছে, এরপরে তো আর দেখতেই পাচ্ছি না। যাই হোক গাছটা এখনও ঠিকঠাক রয়েছে। তো এইদিকে দেখো এই যে বেলি ফুল গাছের দেখো অনেক কড়ি এসছে, তো এগুলো ফুল হবে, ভালোই লাগবে দেখতে। তো এখানে এই যে টুকটুক করে আমি অনেক গাছই নিয়ে এসেছি। আর এখানে দেখো তুলসী গাছ, দেখে নাও কত তুলসী গাছ হয়েছে, বেশ ভালো লাগে। তো এখানে এই দেখো অনেক তুলসী গাছই রয়েছে আমার। তো এখানে এই দেখো এখানে একটা জবা গাছ, আর এখানে এই দেখো কলকে ফুল গাছটাও অনেক কড়ি এসছে, আর এই যে ফুলও ফুটেছে দেখো। এখান থেকেই ফুল নিয়ে আমি যখন ঠাকুর প্রণাম করি তখন এখান থেকেই 2-4টে ফুল নিয়ে দিই। যে জবা ফুল ফুটেছে, তারপরে তোমার এই যে কাগজি ফুল দেখো পিঙ্ক কালারের, কত সুন্দর দেখতে লাগছে। তো এই যে এই ছোট্ট বাগানটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে এই দেখো জবা ফুল গাছে দেখো কতগুলো কড়ি এসছে। এই যে একটা জবা, এদিকেও দেখো কত কড়ি এসছে, বেশ ভালোই। ফুলগুলো মানে অনেকটা বড় হয়, তো দেখতে ভালোই লাগে। আর এখানে এই দেখো সাদা ফুল গাছ, ছোট্ট ছোট্ট ফুল হয়, তো এখন ফুল আর নেই। যাই হোক চলো এবার গাছগুলো একটু লাগিয়ে নিই। এটাও আমার অনেকটা সময় লেগে যাবে গাছগুলো লাগাতে। তো আজকে যখন মানে ঠিকই করেছি, গাছ যতক্ষণ না হয় আমি মানে গাছ লাগিয়েই তারপরে যাব। তো এই যে এটা হচ্ছে আমার ছাদটা, খোলা ছাদ, এটা ছোট্ট একটা ছাদ আমাদের এই পাশে। তো এটা একটু এখানেই গাছগুলো লাগাই, কেন সূর্যের একটু তাপটা পড়ে, তো গাছগুলো ভালোই হয়। এদিকে ছাদে চলে এসেছি। ছাদে আমাদের সেট দেওয়া রয়েছে, তো এখানে গাছগুলো রাখি না। আর এই দেখো বিশালবাবু কত টব নিয়ে এসছে বড় বড়। তো এই যে এই দুটো টবে আমি আজকে এই দুটো গাছ লাগিয়ে দেবো। চলো, তো কল দিয়ে দেখো একটু জল নিয়ে নিচ্ছি। তো একটু গাছ লাগাতে অনেক কি সময় লাগবে। এই যে জলটা নিয়ে নিচ্ছি, আর এই যে সরঞ্জামও নিয়ে এসেছি। এই দেখো এই যে হাতুড়ি, আর এই যে এই একটা, কারণ এই দেখো মাটিগুলো এত শক্ত হয়ে গেছে না পুরো, মানে এই দেখো এই মাটিগুলো এখন ভেঙে ভেঙে আমাকে গাছ লাগাতে হবে। এই যে এই মাটিগুলো এখন ভাঙবো। এই দেখো এখানেও অর্ধেক এই দেখো মাটি নিয়ে নিয়েছি, আর এই মাটিগুলো দিয়ে দেবো। এগুলো মাটিগুলো রেখে দিই, আর গাছ লাগাতে লাগে। আর এটাই রয়েছে সার, আজকে সার দেব না। এই যে এটার মধ্যে সার রয়েছে, এই দেখো এই যে সার আজকে দেব না, সারটা 4-5 দিন পর দেবো। এই গাছটা লাগাবো এখন।
তো এই যে অর্ধেকটা মাটি দিয়ে দিয়েছি দেখো। এবার এটাতে একটু জল দিয়ে দেবো। এবার এই গাছটা এই দেখো প্যাকেট থেকে উঠিয়ে এইখানটায় লাগিয়ে দেবো। এই দেখো পুরো মাটি দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো। সার আমি দেবো না এখন, 3-4 দিন পরে। দেখো কত সুন্দর লাগছে গাছটা, দেখেছো কি ভালো লাগছে। গাছটা আমার হয়ে গেল টবে পোতা। এবার এই যে নীলকণ্ঠ ফুল গাছটা এই দেখো, এটাও একটা টবে লাগিয়ে দেবো, তাহলে হয়ে গেল। আর এই ফুলের দেখো কালারগুলো দেখো, একটু কিন্তু অন্যরকম, পুরো ব্লু না, দেখো হালকা পার্পেল কালার। সেই গাছটাও আমি একটা ছোট টবে লাগিয়ে দেবো। এই যে এই দেখো এই টবটায় লাগাবো। তো এই গাছটা তো ওই যে টগর ফুলের গাছটা আমার লাগানো হয়ে গেছে। এই দেখো কত ভালো লাগছে, বড় টবে লাগিয়ে দিয়েছি। এবার এটাও লাগাবো এই টবটায় মাটি দিয়ে। তো এটাও ওই দেখো অর্ধেক মাটি নিয়ে নিয়েছি। এবার এই গাছটা লাগাবো, এই যে নীলকণ্ঠ ফুলের গাছটা, এটা এরকম করে বসিয়ে দেবো। আর গাছ আমি দেখলেই রাস্তাঘাটে যেখানেই হোক গাছ আমি নিয়ে আসবো। গাছ আমার এত ভালো লাগে, তার জন্য বাড়িতে বকা খাই জানো তো, বকাও দেয় যে কেন গাছ নিয়ে এসছো, কিন্তু আমি লোক সামলাতে পারি না, গাছ দেখে নিয়ে চলে আসি। এটাই আর আজকে সার দেবো না। আগের বার এই নীলকণ্ঠ ফুল দেখলে তো, সার দিয়ে গাছটা আমার মরেই গেছে, খুব কষ্ট লেগেছে। এত কষ্ট করে নিয়ে আসি। আর এই মাটিগুলো দিয়ে, এগুলো একটু কীভাবে তো পুরো এঁটেল মাটি না, একটু বালি মাটি টাইপের, তো এই তো গাছ ভালো হয় আমার। যত ওই গাছ দেখেছো বাগানে সব আমি এই মাটি দিয়েই লাগাই। এটাও হয়ে গেল। এই যে দুটো গাছ সুন্দর করে লাগিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো, আর কিছু দেবো না। 4-5 দিন পরে তারপরে এই যে সারটা এনেছি, সার এনেও রেখেছি এটার মধ্যে। দুটো টবে দুটো গাছ লাগিয়ে দিয়েছি, আর ফুলও ফুটেছে। এই দেখো টগর ফুলগুলো কত বড় বড়, দেখে আমার এত ভালো লাগলো। এই ফুল গাছটা আমার ছিল না, তো এটা দেখে কালকে লোক সামলাতে পারলাম না, নিয়ে চলে এসেছি। তো টবেও এই যে লাগিয়ে দিয়েছি। আর এই নীলকণ্ঠ ফুলে দেখো 3টে ফুটেছে, দেখেছো 3টে ফুটেছে নীলকণ্ঠ ফুল। তো এই কাজ হয়ে গেল, বড় একটা কাজ হয়ে গেল। হলো টবগুলো আমি ওই আমার ওই ছাদে গিয়ে রেখে আসি, ওখানটাই তো আমার সব গাছ থাকে। তো এই ছাদেই আমি রাখি। কত সুন্দর লাগছে, টবেও আমার হয়ে গেল। এই গাছটা দেখো, এইটাও নীলকণ্ঠ ফুলের গাছ ছিল, কিন্তু ভুল করে একটু সার দিয়ে দিয়েছি বলে গাছটা আজকে দেখো, তাও আশায় আছি যদি বেঁচে যায়। দেখো একটু সবুজ সবুজ পাতা রয়েছে, জানি না। গাছটাও রেখে আসি ছাদে। এই গাছটা এখানটায় রাখলাম, যদি এটা হয়, এটা এখনো উঠাবো না, যদি হয়ে যায়। আজকের ডেলি ব্লগটা তো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।